কোনো এক রাতে জঙ্গলে খুব জোর বৃষ্টি হচ্ছিল। আর ওইখানেই গাছের ডালে একটা মাটির বাসা ছিল। সেই বাসায় টুনটুনি পাখি তার পরিবারের সঙ্গে বসবাস করত। ওর পরিবারে ওর সাথে থাকতো ওর শাশুড়ি মা বাবলি টুনি পাখি, ওর মেয়ে সুহানা আর ওর স্বামী বান্টি কবুতর। তারপর কোনো এক রাতে খুব বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল আর প্রচুর হাওয়া বাতাসের মতো ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছিল। ওই রাতে টুনটুনির স্বামী বান্টি কবুতর বাসায় ফিরেছিল না। তখন টুনটুনির শাশুড়ি বাবলি টুনি পাখি টুনটুনিকে বলে যে, আরে টুনটুনি বৌমা, কত রাত হয়ে গেল, এত দেরি হয়ে গেল। দেখো এখনো আমার ছেলে বান্টি তো ঘরেই এলো না। আমার তো খুবই চিন্তা হচ্ছে টুনটুনি বৌমা। আর বাইরে তো দেখছি আবহাওয়াও তো খুবই ঝড় বৃষ্টির মতো প্রখর হয়ে চলেছে। আমি কি করব? আমার ছেলেটা কোথায় কি করছে কে জানে। হ্যাঁ মা, ও তো ঠিক সময়ের মধ্যেই ঘরে ফিরে চলে আসে, কিন্তু আজকে তো একটু বেশি দেরি করে ফেলছে। আমারও তো খুবই চিন্তা হচ্ছে মা। আপনি একটা কাজ করুন, আপনি সুহানাকে ভালো করে খেয়াল রাখুন। আমি বাইরে গিয়ে দেখছি যে বান্টি কোথায় আছে। তারপর টুনটুনি পাখি আর ওর শাশুড়ি বাবলি টুনি পাখি দুজনাই ঘড়ির দিকে তাকায়, দেখে 12টা তো বেজে গেছে। টুনটুনি পাখি বাবলি কবুতরকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে চলে আসে। তো বান্টি কবুতর একটা গাছের ডালে মদের বোতল হাতে নিয়ে মনের আনন্দে নেচে যাচ্ছিল। বান্টি কবুতরের এই অবস্থা দেখে টুনটুনি পাখি তো একেবারেই হতবাক হয়ে যায়। আরে বান্টি, তুমি এখানে মদ খেয়ে চুর হয়ে নাচানাচি করছো, আর আমরা যে ওইদিকে ঘরে শাশুড়ি বৌমা মিলে চিন্তা করে মরছি। চলো এখনই ঘরে চলো, মা খুবই চিন্তা করছে, আর আবহাওয়া খুবই খারাপ, দেখতেই তো পাচ্ছো। টুনটুনি, ছাড় আমাকে। আমার যখন ইচ্ছা আমি তখন ঘরে যাব। যা, তুই এখান থেকে চলে যা টুনটুনি, যা। আমার যখন মন চাইবে তখন আমি বাড়ি যাব। আর আমার মা হবার চেষ্টা করিস না, বুঝলি তো? যা এখান থেকে, পালা। বুঝতে পেরেছিস তুই? এটা বলার পর ওই বান্টি কবুতর টুনটুনি পাখিকে এক ধাক্কা মেরে দেয় আর ও নিজে আবার মদ খেয়ে নাচতে শুরু করে। ঠিক ওই সময়ই ওখানে একটা উড়োজাহাজ চলে আসে, কারণ ওই ঝড় বৃষ্টির মধ্যে উড়োজাহাজটা বুঝতে পারে নাই দিয়ে গাছের ফাঁক দিয়ে চলে যাওয়ার কারণে ওই বান্টি কবুতর ওখানেই মৃত হয়ে যায়। পুরো পরিবারই তখন শোকের ছায়ায় ডুবে যায় পুরো। আমার ছেলে রে, আমার ছেলে তুই কোথায় চলি গেলি রে? আমি তোকে কতই না বুঝিয়েছিলাম রে বেটা, যে তুই তোর এই বাজে অভ্যাসটাকে ছেড়ে দে রে, কিন্তু তুই আমার একটা কথা মানলি না রে বেটা। আজ তোর এই ভুলের কারণে বেটা দেখ তুই কোথায় চলে গেলি রে, কোথায় চলে গেলি। বাবা বাবা ওঠো না, বাবা ওঠো। ওরে আমার সোনা রে, তোর বাবা আর কোনোদিন উঠবে না রে। তোর বাবা আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে। তুমি হিম্মত রাখো সোনা, আমি আছি তো। তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। পুরো পরিবারের ওপর বিপদের পাহাড় ভেঙে পড়েছিল। আর ওই বান্টি কবুতর কিছু কাজ করত যার দরুন ওর সংসারটা বেশ ভালোভাবেই চলে যেত। আর বান্টি কবুতরের ইনকাম দিয়েই ঘর ভাড়া দেওয়া হতো। ও চলে যাওয়ার পরে রোজগার তো একেবারেই বন্ধ হয়ে যায়। তার জন্য ওরা ঘর ভাড়াও ঠিকমতো দিতে পারে না। তার জন্য ওদের বাড়ির মালিক ওদের ঘর থেকে বার করে দেয়। এরপর ওরা সবাই তো পুরো বেঘরই হয়ে যায়। মা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না যে কি করব। আমরা এই 3টে
পাখি কোথায় মাথা গুজে থাকবো মা? কি করে নিজেদের খাবারের জোগাড় করব মা? আমরা তো পুরো বেঘর হয়ে গেলাম। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো একটা কাজ করব আর পয়সা রোজগার করে আসব, দিয়ে তোমাদেরকে আমি খাবারের জোগাড় করে দেব। তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমার ছেলে চলে গেছে তাতে কি হয়েছে, তোমার মা তো বেঁচে আছে এখনো। মা, আপনি এটা কি কথা বলছেন? আমি থাকতে আপনি কেন কাজ করতে যাবেন? মা, খারাপ অবস্থা মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, আপনি একদম চিন্তা করবেন না। আর আমাদের এই ঘরের পুরো দায়িত্ব আমি একা নিজেই নিয়ে নেব মা। তারপর টুনটুনি পাখি কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে, আর ও এদিক ওদিক খুঁজে কোনো কাজই পায় না। তারপর অনেক কষ্ট করে জঙ্গলের হাই রোডে ঝাড় দেওয়ার কাজ পেয়ে যায় টুনটুনি। এক রাত তো ওরা সবাই জঙ্গলে খোলা আকাশের নিচেই রাত কাটায়। তার পরের দিন ওরা একটা সিমেন্টের পাইপ দেখে, আর ওই পাইপের মধ্যে ওরা থাকা শুরু করে। টুনটুনি পাখি ঝাড় দিয়ে কিছু পয়সা রোজগার তো করে নেয়, কিন্তু ওই পয়সাতে ওদের খাওয়ার খরচই হয় কোনো রকমে, থাকার কি করে করবে ওরা। তারপর একদিন টুনটুনি পাখি জঙ্গলের ওই রাস্তা ঝাড় দিচ্ছিলই কি ওর নজর নদীর কিনারাতে এক তোতা পাখির উপরে পড়ে, যে কিনা খুব সুন্দর এক পেন্টিং করছিল। ওই টুনটুনি পাখি দেখে যে তোতা পাখি কি সুন্দর ভাবে পেইন্টিং এর মাধ্যমে একটা সুন্দর তরমুজের ঘর বানিয়েছে। এটা দেখার পর টুনটুনি পাখি ওখানেই দাঁড়িয়ে পড়ে আর ঘুরে ঘুরে খালি ওই পেইন্টিংটাকে দেখে যাচ্ছিল। তারপরে টুনটুনি পাখি বলে, আরে বাহ, এই তরমুজের ঘর দেখতে কত সুন্দর লাগছে। যদি আমাদেরও এরকম একটা ঘর থাকতো, তবে আমাদের ওই দুর্গন্ধযুক্ত পাইপে থাকতে হতো না। কিন্তু আমি ভাবছি আমরাও তো এইরকম করে তরমুজের ঘর তৈরি করতে পারবো, কিন্তু এই ঘর বানাতে গেলে তো অনেক তরমুজের দরকার পড়বে। দেখবে একদিন আমি যা চাইছি ভগবান আমাকে সবই দেবে। ওই দিনে ও কাজ শেষ করে খাবার খাওয়ার জন্য যখন একটা জায়গায় বসে, তখনই ওই টুনটুনি পাখির কাছে এক বুড়ি আসে, এসে ওর কাছে রুটি খেতে চায়। টুনটুনি পাখি শুধুমাত্র ওই একটা রুটি এনেছিল, আর ওই রুটিটা ও ওই বুড়িটাকে দিয়ে দেয়, আর টুনটুনি পাখি নিজে ক্ষুধার্ত অবস্থায় থেকে যায়। রুটিটা খাওয়ার পর ওই বুড়িটা টুনটুনি পাখিকে বলে, তোকে অনেক অনেক ধন্যবাদ রে পাখি মা, আসলে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই তোর এই রুটিটা খেয়ে নিলাম, কিন্তু তোকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই, শুধুমাত্র এই তরমুজ ছাড়া। তুই এটা রেখে দে আর নদীর কিনারায় এটাকে পুঁতে দিবি, তাহলে দেখবি এর খেল। টুনটুনি পাখি ওই তরমুজটা সাথে করে নিয়ে আসে আর নদীর কিনারায় ওটাকে পুঁতে দেয়। পরের দিন যখন টুনটুনি পাখি ওখানে যায়, গিয়ে দেখে যে ওখানে অনেক তরমুজ উঠে এসেছে। মা দেখুন কত তরমুজ, আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। এক রাতের মধ্যে কি করে এত তরমুজ হয়ে গেল? নিশ্চয়ই ওই বুড়িটা কোনো ঠাকুরের রূপ ছিল, যে কিনা আমাদের সাহায্যের জন্যই এসেছিল শুধুমাত্র। মা, আমরা এই তরমুজগুলো দিয়ে আমাদের জন্য এক মজবুত ঘর তৈরি করব। হ্যাঁ বৌমা, তুমি তো ঠিকই বলেছো, আমরা এই তরমুজ দিয়ে মজবুত এক ঘর তৈরি করব, সেই ঘর কিনা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। ঠাকুমা, আমরা কি তবে সত্যি তরমুজের ঘর তৈরি করব? আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার তো দেখে মনে হচ্ছে আমি কোনো একটা স্বপ্ন দেখছি। আরে সুহানা, এটা কোনো স্বপ্ন নয়, এটা তো সত্যি। এবার তুমি তোমার মা আর ঠাকুমার কামাল দেখো, দেখবে আমরা কত সুন্দর সুন্দর এবং বড় বিশাল তরমুজের ঘর বানাবো। তারপর ওই টুনটুনি পাখি আর বাবলি টুনি পাখি মিলে
ওই তরমুজ দিয়ে খুব মজবুত এক সুন্দর ঘর তৈরি করে। ওই তরমুজের ঘর দেখতে খুবই সুন্দর লাগছিল। সব পাখিরা দূর দূর থেকে এসে ওই তরমুজের ঘর দেখে। এটা দেখার পর সাথে সাথেই অনেক পাখিরা এই তরমুজের ঘর বানানোর অর্ডার দিয়ে দেয় ওদেরকে, যেটাতে কিনা ওদের খুবই ভালো মতো ইনকাম হচ্ছিল। আর তার সাথে সাথেই টুনটুনি পাখি, বাবলি টুনি পাখি আর সুহানা ওই তরমুজের ঘরে খুবই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই টুনটুনি পাখির তরমুজের ঘর কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হবে পরের কোনো এক টুনটুনি পাখির সুন্দর কাহিনী নিয়ে। বাই বাই।